তো এখানে আরেকটা কথা আমাকে খুব হতাশ করতো, কারণ আমি শিক্ষার সঙ্গে যুক্ত। আমি শ্রম অভিবাসন নিয়ে আমার জীবনে 30-35 বছর কাটিয়েছি। তাদের জন্য আইন প্রণয়নে সরকারকে সাহায্য করেছি, অন্যান্য নীতিমালা নিয়ে। মোটামুটি আমার কাজের ব্যাপারে, যারা আমার এবং আমার সংগঠনের কাজের ব্যাপারে যদি জানেন, রিটায়ারমেন্ট 30 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের নিয়ে ওই কাজগুলো করেছি, এবং সেখানে অনেক অ্যাচিভমেন্টস রয়েছে। কিন্তু বারবার আমার খালি মনে হয়েছে যে যদি এই বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো কারিগরি শিক্ষা দিচ্ছেন সেগুলো যদি আরেকটু বাস্তবের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতো, চাহিদা অনুযায়ী যদি তারা দক্ষ কারিগর তৈরি করতে সাহায্য করতেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে অন্যান্য যে সমস্ত তারা যদি আরেকটু যে মানে বিশ্বের চাহিদা কি, একদম দেশের মধ্যে চাহিদা কি, সেগুলোর ব্যাপারে যদি আরেকটু যত্নশীল হতেন। আমাদের পলিটিক্যাল লিডারশিপ মিজারেবলি আমাদেরকে ফেল করেছে। কোনোদিন আপনারা কেউ কি কোনোদিন বলতে পারবেন এই যে পার্লামেন্টে কারিগরি শিক্ষা বা সাধারণ শিক্ষা নিয়ে মিনিংফুল বিতর্ক আলাপ আলোচনা কি হয়েছে? আমার কোনোদিনও আমার মনে হয় না সেই ধরনের কোনো রকমের আলোচনা সেখানে হয়েছে, এবং এগুলো প্রায়োরিটিতে নাই। স্বাস্থ্য নিয়ে কি আলোচনা হয়েছে? মানুষের স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো আলোচনা হয়নি। অথচ এই সরকার আসার পরে প্রথম কাজ তারা যেটা করেছেন, তারা শ্বেতপত্র প্রণয়ন করেছেন। বিভিন্ন সেক্টরের অবস্থাটা কি আমাদেরকে জানতে হবে। সরকার জানেন যে তারা অল্প মেয়াদের জন্য এসছেন, কিন্তু অল্প মেয়াদেও যে দায়িত্বশীলতার সাথে কাজ করার দরকার এবং তার জন্য তথ্য দরকার, তার জন্য বাস্তবে কি রয়েছে সেটা তারা তড়িঘড়ি করে তারা সেই শ্বেতপত্র প্রণয়ন করেছেন, এবং করে রিপোর্ট এসছে। রিপোর্ট আবার সেগুলো জনসম্মুখে বিস্তারিতভাবে আমরা জানি কিভাবে লুটপাট করে আপনার আমার ট্যাক্সের টাকা কিভাবে বিদেশে চলে গেছে। ওই বিতর্কে আমি যাব না, আমি সামনে তাকানোর লোক। একই সাথে এই সরকার টাস্ক ফোর্স গঠন করেছেন যে আমাদের ভবিষ্যৎ করণীয় কি, এটা করেছেন। এই যে দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার ব্যাপারটা আমরা কিন্তু অতীতে এই যে একটা তাগিদ অনুভব করা কিছু একটা করব। তো স্যার যখন আমাকে চিফ অ্যাডভাইজার যখন আমাকে বললেন এই দায়িত্বটা নিতে হবে, আমি একদমই প্রস্তুত ছিলাম না। কিন্তু যখন বললেন আমার ধারণা তুমি পারবে, আমার তখন মনে হয়েছে যে এই যে কতগুলো স্বপ্ন দেখেছিলাম যে কারিগরি শিক্ষা, অভিবাসী শ্রমিকদের ভালো করবো, একটা সুযোগ এখানে আছে। আর বৃহত্তর সুযোগ তো রয়েছে। 40 বছর ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। কোনোদিন কোনো দলীয় লাল নীল সাদা যে দোষে দুষ্ট শিক্ষক যারা যে ব্যবস্থা, শিক্ষকরা যে ব্যবস্থা, তার মধ্যে ঢুকিনি। আমি আমার কাজ আমি করে গেছি। হয়তো তারই স্বীকৃতি স্বরূপ আজকে আপনাদের সামনে, আর শুধু আমি না, অনারেবল এক্সেপশনস অনেক রয়েছে, সেটা আমি বলবো, যারা অনেকে যারা রয়েছেন। কিন্তু গড্ডালিকার প্রবাহে যারা নিজেদেরকে গা ভাসিয়েছেন, যারা দলীয় রাজনীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় যারা নিয়ে এসছেন, এবং এটা আমার খুব করুণা হয় সেই সমস্ত মানুষজনের, যে তারা নিজের সুবিধার জন্য, ক্ষুদ্র স্বার্থের জন্য তারা বৃহত্তর বিশ্ববিদ্যালয়ের জায়গার মতো তারা শিক্ষক হবার সুযোগ পেয়েছেন। কত বড় কন্ট্রিবিউশন তারা করতে পারতেন, সেগুলোকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা বিভিন্ন দলের ঠ্যাঙারে বুদ্ধিজীবীতে তারা পরিণত হয়েছিলেন। তো কাজেই আমরা কি দাঁড়াবে আমরা জানি না। আমরা নিজেরা যেটা জানি, এই যে আমাদের প্রস্তুতিমূলক কাজ যেটা হয়েছে, যে শ্বেতপত্র হয়েছে, টাস্ক ফোর্স হয়েছে, এগুলোর মধ্যে বড় আকারে কিন্তু এই বিষয়টা কিন্তু এসছে। আমি সকালবেলা একটু দেখছিলাম এই যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, এবং সেখানে যে কি করা দরকার এই বিষয়ে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং এটা যে দীর্ঘদিন ধরে যে অবহেলিত এবং সামগ্রিক বিদ্যমান যে ব্যবস্থা, তার সামগ্রিক চিত্র যদি আমরা পর্যালোচনা করি, সেখানে দেখা যায় নানাবিধ কাঠামোগত সমস্যা এবং প্রক্রিয়াগত সংস্কারের এখানে প্রয়োজনীয়তা অনুধাবন সেখানে করা যায়। সিম্পল কতগুলো জিনিস, যে শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড ভিত্তিক শিক্ষকের একটা বড় রকমের একটা ঘাটতি রয়েছে।